হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। একটা কথা খুব মনে পড়ে এখন, বিশেষ করে রবীন্দ্রনাথের কথাটা মনে আছে, সত্যকে ভালোবাসিলাম সে কবু করে না বঞ্চনা। সত্যি বলতে সত্যের খুব দারুণ মূল্য আছে, আশা করি আমরা প্রত্যেকে জানি। আজকে এই এই মাইকেল মধুসূদন দত্তর রচনাটা লিখতে আমি রাত্রে 3:30 থেকে শুরু করেছি। 3:30 থেকে শুরু করে এখন ঘড়িতে বাজে 5:50 কমপ্লিট হয়েছে এই রেডি হতে, ক্লাসটা তোমাদের স্টার্ট করতে। হ্যাঁ, তোমাদের লেট হলো 5:55। তার মানে হিসাব করে দেখে নাও যে আমার কতক্ষণ সময় লেগেছে এই রচনাটা লিখতে, রেডি করতে। এই রচনাটা লিখতে আমার কতক্ষণ সময় লেগেছে রিসার্চ করে যে সম্পূর্ণভাবে কিন্তু আমি তোমাদেরকে কী করে আমার স্টুডেন্ট 10-এর মধ্যে 10 পাবে সেটার কিন্তু আমার টার্গেট আছে। আজকে কিন্তু সারা রাত এখনও পর্যন্ত, সবেমাত্র সকাল হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু ঘুমাইনি। ইতিপূর্বে চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমি জিআই ক্লাস দিলাম, ক্লাস রেডি আছে, ঠিক আছে। এবং তোমাদের জন্য আর কি যারা এইচএসের পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য এতটা পরিশ্রম করছি। তো তোমরা ভাই যখন তোমাদেরকে আমরা এত পরিমাণে সাজেশন করছি, এত পরিমাণে তোমাদের নোটস অগেরা সমস্ত কিছু, দেখো কত নোটস পড়ে আছে, হুবাহু একদম বলে দিচ্ছি। এই যে টেস্ট পরীক্ষাগুলো চলছে, আমি বিলিভ করতে পারছি না 80-র মধ্যে 75%। শুধু খালি দেখলাম দুটো স্কুলেই কিন্তু বাংলা সাহিত্যের, সংস্কৃত, ইতিহাস থেকে কিন্তু একটা করে কমন মানে বাদ গেছে, একটা করে শুধুমাত্র। তাহলে বলতে পারে 80-র মধ্যে 75 হুবাহু এখানে কমন পাচ্ছি আমরা, হুবাহু কমন পাচ্ছি। আর এই যে 5% যা কমে আছে, এখনও 3 মাস সময় আছে তোমাদের বোর্ডের পরীক্ষা আসতে, এই 5%টাও উঠে যাবে। তার মানে 80-র মধ্যে 80, এটা আমার রেকর্ড আছে। বিশেষ করে বাংলা এবং দর্শনে কেউ হারাতে পারবে না, এটা বলে দেবো, চ্যালেঞ্জ করে নেবো আর কি এই তোমার এইচএসের বোর্ডকে, ঠিক আছে। বিশেষ করে আর কি যত সমস্ত টিচাররা পড়াচ্ছেন বা আর কোনো কিছু জানি না, কিন্তু নোটস দেবো একটার মধ্যে একটাই, যে নোটটা দেবো ওটাই লিখে, চাই কোশ্চেন ঘুরিয়ে পিছিয়ে, দেখতে পাচ্ছ তো কোশ্চেন কেমন করে ঘুরিয়ে পিছিয়ে আসছে, তা সত্ত্বেও কী বলেছি ওইটাই নোট, বাস এমন করে নোট তৈরি করা আছে। এক্সাম্পল, নানা রোগের দিন বলো, নানা রোগের দিন থেকে 13টা বড় প্রশ্নের উত্তর একটাই আছে। 13টা বড় প্রশ্নের উত্তর আমাকে 4 দিন লেগেছে এই নোটটা তৈরি করতে, এরকমই নয় ভাই। 13টা বড় প্রশ্ন, একটাই নোট আছে, একটাই নোট, ভালো করে বলছি, 13টা বড় প্রশ্ন, আর 13টা বড় প্রশ্ন থেকে হাজারোবার কোশ্চেন এসছে। আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষায় 13টা বড় প্রশ্ন থেকেই আসবে, এবং বোর্ডের পরীক্ষা থেকেও কিন্তু এখান থেকেই কোশ্চেন আসবে। বাস ওই নোটটাই, এই একটারও যে নোট আছে, একটাই নোট লিখেছে, আর এই নোটটা লিখতে আমার 4 দিন লেগেছে। এই যে এতটা পরিশ্রম করছি, দেখো 3:30টার সময় থেকে লিখছি, এখন প্রায় 6টা বাজে আর কি, 5 মিনিট কম 6টা বাজে। বুঝতে পারছো কতক্ষণ সময় লেগেছে আমার এই নোটটা তৈরি করতে। প্রথমত খাতায় লিখলাম, তারপর টাইপিং করলাম। এক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে কোনো মানে আর কি আশাবাদী নয়, শুধুমাত্র একটাই আশাবাদী, যে প্লিজ ভাই তোমাদের যদি উপকার হয়ে আসে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব আর একটা লাইক, আর অবশ্যই তোমাদের ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করে দাও। তোমার দ্বারা যদি অন্য ফ্রেন্ডরা যদি উপকৃত হতে পারে, তাহলে এটা একটা পূর্ণতামূলক কাজ। এখানে ধর্ম বর্ণ বলে আমরা কারো কথা বলছি না, ঠিক আছে। চলো যাই হোক না কেন, আমরা বিশেষ করে এখানে শর্টকাট ট্রিক্সগুলো মনে রাখবো, ঠিক আছে। তার সঙ্গে একটা খাতা কলম নিব অবশ্যই, এবং মাইকেল মধুসূদন দত্তের জীবনীটা কী করে মুখস্থ করবে সেই টেকনিকটা বলে দেবো, ঠিক আছে। মুখস্থ প্রত্যেকটা জিনিস কিন্তু মানে আর কি মানে ইউটিলাইজ করতে হবে এখন, মানে মুখস্থ করে রাখতে হবে, কেমন করে মুখস্থ ক্যাপচার করে নিতে হবে নিজের ভাষার মতো, নিজের মানে নিজের মাতৃভাষার মতন কিন্তু শব্দগুলোকে বেছে নিতে হবে, ঠিক সেরূপভাবে এখানে অবভিয়াসলি আমি অনেকগুলো আর কি বইয়ের লাইন তুলে দিয়েছি, বা বইয়ের ভাষার মতন করে যতটা পেরেছি আমি নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী এর চেয়ে আরও সহজ করব তোমাদেরকে যখন মুখস্থ করাবো, এই যে পড়াচ্ছি আর কি, ঠিক আছে। দেখো এখানে এর চেয়ে আরও সহজ কী করে মুখস্থ করবে সেই সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে মানে বলে দেবো। তোমরা আমার সঙ্গে প্র্যাকটিস, আমার সঙ্গে কথাগুলো বলবে, ঠিক আছে, আমার সঙ্গে লাইনগুলো বলবে, দেখবে একদম হয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো একটু ছোট্ট করে দিলাম। চলো প্রথমত দেখব আমরা ভূমিকা লিখতে হবে, ঠিক আছে। এই ভূমিকা এমনভাবে লিখতে হবে যাতে ভূমিকার মধ্যেই কিন্তু তোমার আসল পরিচয় টিচার খুঁজে পায়, ঠিক আছে। একটা টিচারের সঙ্গে কথা বললাম যিনারা বোর্ডের পরীক্ষা মানে খাতা চেক করেন আর কি, তিনারা বলেন যে ভূমিকার জন্য কোনো নাম্বার দেওয়া হয় না, জাস্ট ভূমিকাটা এই জন্য রচনার ক্ষেত্রে লেখা হয় যে স্টুডেন্টরা কত গভীরের মানে আর কি কত গভীরের মানে কত গভীরের মাছ আছে, বা কত সমুদ্রের, বা কোন সমুদ্র থেকে মাছটা এসছে, এ মতন একটা কথা আছে না, যে কোন জলের মাছ, এ মতন একটা শব্দ আছে। সেই ভূমিকা দেখেই কিন্তু ওর ভাষা জ্ঞান সমস্ত কিছু কিন্তু বাছাই করে নেয়, ঠিক আছে। তো যাই হোক না কেন, এখানে কিন্তু মাত্র দুটো লাইনে কভার করার চেষ্টা করি, যেহেতু মাইকেল মধুসূদন দত্তর জীবনীটা একটুখানি লং আছে সেই জন্য। আর তোমাদের যদি আরও ভূমিকা দরকার, তাহলে রচনা লেখার যে পদ্ধতি সেটা তোমরা এই ক্লাসটা করার পর কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। ওখান থেকে ভূমিকা তোমরা কিছু অ্যাড করতে পারো। অবভিয়াসলি তুমি পরীক্ষা দিতে যাবে ভাই, আমি পরীক্ষা দিতে যাবো না, বা তোমার বাবা মা পরীক্ষা দিতে যাবে, তুমি পরীক্ষা দিতে যাবে, তোমাকে জাস্ট আমরা লাইন দেখাবো, তোমাদের জাস্ট আমরা রাস্তা দেখাবো, মুখস্থ করার পদ্ধতি বলবো, এটা আসবে, এটা আসবে, এটা আসতে পারে, ঠিক আছে। এখানে সাজেশনের পিছনে দৌড়াবে না,
সাজেশনের পিছনে দৌড়াবে না। অনেক স্টুডেন্ট বলে স্যার এটা সাজেশন দিলেন না, ওটা সাজেশন দিলেন না, ওটা এটা সাজেশন দিয়ে কী হবে? তোমার বাবাও সেই সাজেশন দিতে পারবে, তোমার মাও দিতে পারবে। তোমার মা বাবা কি তোমাকে নোটস তৈরি করে দিতে পারবে? সেটা বলো আগে। নোটস লাগবে, ওখানে তোমাকে নোটস লিখে আসতে হবে, তোমাকে নোট লিখতে হবে। সাজেশন নিয়ে কী হবে? হ্যাঁ আমি তো বলে দিতে পারি যে ওটা আসবে, এটা আসবে, এটা আসবে, ওটাতে কী হবে ভাই? আমি বলে দেবো যে হ্যাঁ 10টা সাজেশন বের করলাম, এখন দেখো ইউটিউবে ভর ভর একদম সাজেশন, এইচএসের বেঙ্গলি সাজেশন, এইচএসের হিস্ট্রি সাজেশন, এইচএসের ইংলিশ, সমস্ত সাজেশনে তো ভর্তি আছে। হ্যাঁ এটা আসবে, এটা গুরুত্বপূর্ণ, এটা আসবে। আরে আসবে তো ঠিক আছে বুঝলাম তো, কিন্তু নোটস কই ভাই? পড়বো কেমন করে, লিখবো কেমন করে? কথা ঠিক কিনা বলো? নোটসের দরকার আছে, ঠিক আছে? তো যাই হোক না কেন, চলো একটু বড় করে নিচ্ছি। প্রথমত ভূমিকাটা দেখো একটুখানি। ভূমিকা দেখো, বাংলা সাহিত্যের নিজস্ব বাংলা সাহিত্যের নিজস্ব রচনাশৈলী, শব্দটা ভালো করে বুঝবে, ঠিক আছে? নিজস্ব রচনাশৈলী এবং বক্তব্যের মাধ্যমে যে মুষ্টিমেয় কয়েকজন লেখক নিজেদের স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন মাইকেল মধুসূদন দত্ত। এটা কোনো টাফ হলো? এটা কোনো জটিল ভাষা হলো? একদমই নয়। আবার বলছি দেখো, চোখ বন্ধ করে রাখছি, নিজে থেকে বলো। বাংলা সাহিত্যের নিজস্ব রচনা শৈলী, এরকম তো বলতে, বাংলা সাহিত্যের নিজস্ব রচনা শৈলী এবং বক্তব্যের মাধ্যমে যে মুষ্টিমেয়ের কয়েকজন লেখক নিজেদের স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন, বা এই মতন বলতে বলবে যে নিজেদের কি বলেছে, নিজেদের স্বতন্ত্র জায়গা অধিকার করতে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন মাইকেল মধুসূদন দত্ত। এই শব্দটা অন্য কোনো রচনার ক্ষেত্রে এটা বাদ দিয়ে তাদের মধ্যে অন্যতম হলেন মাইকেল মধুসূদন দত্ত, নামটা লিখে এটা কেটে তাহলে এখান থেকে শুরু করবে। যদি স্বামী বিবেকানন্দর ট্রিক্স বলে দিচ্ছি এগুলো, যদি আর কি জীবনানন্দ দাশের, যেমন দেখলাম আর কি টেস্ট পরীক্ষায় জীবনানন্দ দাস একটা এসেছিলো পরীক্ষাতে, ঠিক আছে? জীবনানন্দ দাস অর্থনীতি যেটা পেড গ্রুপ আছে, আমাদের টিউশন গ্রুপ আছে, সেখানে বলা হয়েছিল, ঠিক আছে? জীবনানন্দ দাশের জীবনী আর কি সাজেশন বলেছিলাম, কিন্তু নোটস দিইনি, ঠিক আছে? আমাদের বলেই দিয়েছিলাম যে তোমরা ফর্মেটটা মুখস্থ করে নাও, যথেষ্ট, ঠিক আছে? তো ওই ফর্মেট অনুযায়ী লিখে এসছে, 10-এর মধ্যে 10, অবশ্যই যদি হাতের লেখা ঠিকঠাক থাকে। 9-এর নিচে তো দিবে না, ঠিক আছে? কম করে হলো 8-এর নিচে নামবে না, এর চেয়ে আর মানে নামবেই না আর কি। 9 থেকে 8 নিশ্চিত, একদম 8 আর 9 নিশ্চিত পাবে, যাই হোক না কেন। তাও কি বলছি, যদি জীবনানন্দ দাশের মানে আর কি জীবনী আসে, মানে আর কি রচনা লিখতে, তাও কিন্তু তুমি এই লাইনটা লিখতে পারবে। এই যে ভূমিকাটা বললাম, এই ভূমিকাটাই তুমি লিখতে পারবে। এই ক্ষেত্রে তুমি রবীন্দ্রনাথের ভূমিকা লিখতে পারবে, কাজী নজরুল ইসলামের ভূমিকা লিখতে পারবে, ঠিক আছে? তারপর তোমার সৈয়দ মোস্তফা আলীর ভূমিকা, মহাশ্বেতা দেবীর ভূমিকা, ঠিক আছে? শুধুমাত্র লিঙ্গের ক্ষেত্রে পরিবর্তন করতে হবে, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গের ক্ষেত্রে। তাছাড়া সমস্ত কিছু ঠিক আছে। দেখো সমস্ত কিছু একই জায়গাতে আমরা ইউজ করতে পারবো। একটাই ফর্মেট ইউজ করো, একটাই কথা মুখস্থ করো, 10 জায়গাতে লিখে আসো। একটা কথা আছে না, 10টা বই পড়তে যেও না, একটা বই পড়ো, একটা বইকে 10 বার পড়ো। কথা বুঝতে পেরেছো? চলো, জন্ম এবং পরিচয়। আজকে একটা স্টুডেন্ট কমেন্ট করেছে পাবলিক গ্রুপ থেকে, ঠিক আছে? আমাদের কিন্তু অফিসিয়াল বা পেড গ্রুপের স্টুডেন্ট নাই। বলছে দাদা তোমার এ থেকে তো একটাও কমন পাইনি, একটাও কমন আসেনি আর কি। আরে ভাই, আমি পেড গ্রুপে পড়াচ্ছি, আমি স্টুডেন্টদেরকে নোটস দিচ্ছি, স্টুডেন্টকে পড়াচ্ছি, ওদেরকে দিয়েছি আর কি। কোথায় আছে স্টুডেন্টরা তো আমাকে পাঠাচ্ছে যে কোন স্কুলে কোথায় কমন এসছে, পশ্চিমবঙ্গের কোন জায়গাতে কোন ডিস্ট্রিক্টে কতটা কমন এসছে না আসছে, সেটা তো আমি দেখছি। তুমি বাইরে পাবলিক গ্রুপে রিসেন্টলি আই থিঙ্ক জয়েন করেছে, ঠিক আছে? ওই 2-4 দিন বা 5 দিন হবে আর কি, রিসেন্টলি জয়েন করেছে। আর বলছে, অথচ আমি ওকে ধরিয়ে দিলাম শুধু বাংলার সাহিত্যের সংস্কৃত ইতিহাস থেকে 5 নম্বর মাইনাস আছে, 75% ওখানে হুবাহু কমন আছে, 75%। আর কমন কোনটা বলো তো? বোর্ড কোশ্চেন হচ্ছে সবচেয়ে বড়। এমসিকিউ এসসিকিউর ক্ষেত্রে তো তোমাদের যতক্ষণ পর্যন্ত তুমি খুঁটিয়ে না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু এমসিকিউ এসসিকিউ পারবে না, ঠিক আছে? আর এমসিকিউ এসসিকিউর জন্য তোমাদের যদি লাগে, অবশ্যই কিন্তু আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে সাবিনা ম্যামকে বা প্রতিমা ম্যামকে বলবো যে তোমাদের ক্লাস দিয়ে দেবেন, ঠিক আছে? বা এমসিকিউ এসসিকিউর একটা সিরিজ বলতে গেলে একটা মানে প্রত্যেকটা টপিক থেকে উঠিয়ে দেওয়া হবে। চলো, মাইকেল মধুসূদন দত্ত, অনেক সময় হচ্ছে, একটু কম সময়ের মাধ্যমে মুখস্থ করার চেষ্টা করব। মাইকেল মধুসূদন দত্ত 25 জানুয়ারি এত সালে, ঠিক আছে? এত সালে জন্মগ্রহণ করেছেন। যদি হ্যাঁ দেখো, একটা শর্টকাট আরেকটা ট্রিক বলো, এইটা কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষাতে লেখা থাকবে, ঠিক আছে? জন্ম বলে লেখা থাকবে, এত এসে তাহলে মুখস্থ করার দরকারই নেই, লেখা থাকবে অলরেডি, ঠিক আছে? পয়েন্ট করে আর কি, জন্ম বলে। তারপর কিছু সমুহর জেলায়
তোমার সাগরদাড়ি গ্রামে কোনো কোনো জায়গায় দেখবে কোনো সময় গ্রামের নামও উল্লেখ দিয়ে দেয়, জেলারও নামও উল্লেখ দিয়ে দেয়, বুঝতে পারলে? তাও সাগরবাড়ি গ্রাম, এটা এখন বর্তমানে বাংলাদেশে আছে, ঠিক আছে? সাগরবাড়ি গ্রাম নামটা মুখস্থ হবে, সাগরবাড়ি এরকম বারবার, যেটা মুখস্থ হবে বারবার বলতে হবে, ঠিক আছে? বর্তমানে যেটা বাংলাদেশের অন্তর্গত, বাস মুখস্থ হয়ে গেল। মাইকেল মধুসূদন দত্ত এত সালে জন্মগ্রহণ করে, যেহেতু সালটা তো আমি ওখানে পাচ্ছি, মাসটাও ওখানে পাচ্ছি, তাহলে মুখস্থ করবো না, অত মাথায় হেঁটে করবো না, ঠিক আছে? যেহেতু পয়েন্টটা পাচ্ছি আমরা, ঠিক আছে? ওখানে সালটা দিয়ে দেবে ওরা। তাহলে তিনি সাগরবাড়ি গ্রামে জন্মগ্রহণ করে, যেটা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত, বাস হয়ে গেল মুখস্থ। তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, বাস এই কথাটা তুমি রবীন্দ্রনাথের ক্ষেত্রে ইউজ করতে পারবে, তোমার তারপরে বিভিন্ন যতগুলো কবি সাহিত্যিক আছে সবার ক্ষেত্রে তুমি ইউজ করলে কোথাও ভুল হবে না আশা করা যায়, ঠিক আছে? ওরা কিন্তু দেখতে আসবে না কে সম্ভ্রান্ত পরিবারের আর কে দুর্বল ফ্যামিলি থেকে বিলং করে, কে সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বিলং করে, যারা খাতা চেক করছে ওরা দেখতে আসবে না, ঠিক আছে? বা ওরা বই খুলেও দেখতে যাবে না, দেখি বাংলা সাহিত্য সংস্কৃতি আছে কী লেখা আছে, এই মতন করে দেখতে যাবে না, ঠিক আছে? ওরা কেমন যেন হাজার হাজার খাতা চেক করে, একটা দুটো নয়, হাজার হাজার খাতা চেক করছে। 10 লাখ 12 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, পায় হাজার হাজার খাতা চেক করে, অত সময় নেই ওদের কাছে। একটা খাতা চেক করতে হাইলি তোমার মানে 7 থেকে 8 মিনিট দেয়, বা 10 মিনিট কোনো রকম পড়ে একটা খাতা চেক করতে, বুঝতে পারছো? তুমি 3 ঘন্টার পরীক্ষাটা ওরা 7-8 মিনিটে বা 10 মিনিটের মধ্যে সমাপ্ত করে দেয় খাতা চেক করে। তাহলে এই বিষয়ে নিশ্চিত থাকো, পজিটিভ থাকো। একটা মানুষ, তোমার ভেতরে যে মানুষটা আছে, আত্মাটা আছে, কে জাগিয়ে রাখো, নেগেটিভ চিন্তা ভাবনা করো না। তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, ডান। তার পিতারা তার তার পিতা রাজা তার পিতা রাজা নারায়ণ দত্ত, এটা হবে, ঠিক আছে? রাজ হয়ে গেছে, রাজা নারায়ণ দত্ত, বা যদি রাজা শব্দটা ওটা ছেড়ে দাও, তার পিতা নারায়ণ দত্ত করে দাও, একজন প্রতিষ্ঠিত কলকাতার উকিল, ঠিক আছে? কলকাতার উকিল। বা যদি মনে না থাকে নামটা, যদি না দেয় স্কুল পরীক্ষাতে মানে খাতাতে, তাহলে কী করবে? তার পিতা একজন প্রতিষ্ঠিত উকিল ছিলেন, এরকম বলবে, ঠিক আছে? তার পিতা এরকম বলে দেবে যে তার পিতা প্রতিষ্ঠিত কলকাতার উকিল ছিলেন, এরকম বলে দেবে, এবং তার মাতা ছিলেন একজন প্রতিষ্ঠিত শিক্ষিকা, বাস হয়ে গেল। শর্ট ফর্মে কি বললাম? যে মাইকেল মধুসূদন দত্ত এত সালে জন্মগ্রহণ করেছেন সাগরদাড়ি গ্রামে, যেটা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত, এবং তিনি একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, হয়ে গেল। বাস মুখস্থ করো, আমার সঙ্গে বলো কথা। সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, হয়ে গেল। এবং পিতা ছিলেন কলকাতার প্রতিষ্ঠিত একজন উকিল, এবং মাতা ছিলেন শিক্ষিকা, প্রতিষ্ঠিত একজন শিক্ষিকা। বাস জন্ম আর পরিচয় হয়ে গেল, ডান। এরপরে চলে এসো শিক্ষা জীবনে। আশা করি ভূমিকা আর জন্ম মুখস্থ হয়ে গেছে। শিক্ষা জীবনটা দেখো, কী বলেছে। শিক্ষা জীবন, মাইকেল মধুসূদন দত্ত শিক্ষার প্রথম স্তর হলেন তার মা, বাস এটা সবারই ক্ষেত্রে আর কি। মাইকেল মধুসূদন দত্তর মানে মানে সাধারণত আর কি বলতে গেলে, ঠিক আছে? তাহলে এটা আমাদের সবার বিষয় থেকে, আমাদের প্রথম শিক্ষিকাকে আমাদের আমাদের মা প্রথম, বাবা মা তো বাইরে কাজে কামে থাকেন আর কি, তারা মায়েরাই প্রথম শিক্ষা দেয়। তাহলে ওটাকে আমরা নিজের মধ্যে রিলেট করবো যে মাইকেল মধুসূদন দত্ত তিনার মা প্রথমত তাকে শিক্ষা দিয়েছেন। তাহলে প্রাথমিক শিক্ষা স্তর করে তার প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন। স্তরটা ছেড়ে যদি না করতে পারো বা প্রাথমিক বলে দেবে যে মাইকেল মধুসূদন দত্ত প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন তার মায়ের কাছ থেকে, ঠিক আছে? এরকম করে বলে দেবে, বাস। তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন সাগরদাড়ি গ্রামের, এই যে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন, বাস বলে দেবে, ঠিক আছে? প্রাথমিক শিক্ষা কিছু একটা প্রাথমিক স্তর শব্দটা, স্তর মানে কি? প্রথম স্তর মানে ভিত্তি আর কি, তারপরে উপরে উঠবে, ঠিক আছে? এই যে প্রাথমিক স্তর তার মায়ের কাছ থেকে, তারপরে প্রাথমিক শিক্ষা অর্জন করেন, হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয় থেকে, সাগরদাড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে, বাস এই পর্যন্ত হয়ে গেল। তোমাদের গ্রামে তো বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয় তো আছে, ঠিক ওইরকমভাবেই সাগরদাড়ি গ্রামে মানে মাইকেল মধুসূদন দত্ত গ্রামে আর কি বিদ্যালয় ছিল, সেখান থেকে তিনি পড়াশোনা করেছেন। এখানে টাফ কী আছে বলো তো? এই দুটো লাইন তো এখনই মুখস্থ হয়ে গেল, বলো। তার মায়ের কাছ থেকে শিক্ষা অর্জন করেছে, এটা ভাষা জ্ঞান, তোমার ভাষাতে লিখবে। আমি বলে দিলাম, জাস্ট তোমাকে মুখস্থ করিয়ে দিলাম। মায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন, এবং প্রাথমিক শিক্ষা প্রথম স্তরের শিক্ষা মায়ের কাছ থেকে, এবং প্রাথমিক শিক্ষা তিনি তাদের গ্রামে অর্থাৎ সাগরদাড়ি গ্রাম থেকে তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন। তার মা তাকে রামায়ণ, মহাভারত, পুরাণ বিভিন্ন ধর্মের উপর তিনি সুপরিচিত করেন। তাহলে কী করবে? তার মা তাকে রামায়ণ, মহাভারত, আর যদি মনে না রাখে, তার রামায়ণ, মহাভারত এটা কমন, আমাদের তো জানা আছে, আমরা কানে শুনে থাকি আর কি, ঠিক আছে? আমাদের কানে কানে গুজছে আর কি। তাহলে কী করবে? তার মা তিনাকে রামায়ণ, মহাভারতে এবং এরকম করে বলবে, এবং বিভিন্ন ধর্মের ওপর সুপরিচিত করেন, বিভিন্ন ধর্মের পুস্তকের সঙ্গে, বিভিন্ন ধর্মীয় পুস্তক, এরকম করে বলবে, বিভিন্ন ধর্মীয় পুস্তকের সঙ্গে সুপরিচিত করেন, ঠিক আছে? আশা করি মুখস্থ হয়েছে। আবার বলছি, তার মা তাকে রামায়ণ, মহাভারত, পুরাণ ছেড়ে দাও যদি পুরাণ মনে না থাকে, ঠিক আছে?
যদি মনে না থাকে তাহলে মনে করে শুধু এরকম লিখে দেবে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন ধর্মীয় পুস্তকের সঙ্গে পরিচিত করান। বাস, বিভিন্ন ধর্মীয় পুস্তকের সঙ্গে পরিচিত করান। তার মানে কি, বিভিন্ন ধর্মীয় পুস্তকের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান দেন, এরকমও বলতে পারো। পর্যাপ্ত পরিমাণ জ্ঞান দেন বা পর্যাপ্ত পরিমাণে সুপরিচিত করিয়ে দেন, এরকমও বলতে পারো। ঠিক আছে। 7 বছর বয়সে মতান্তরে 13 বছর বয়সে তিনি কলকাতায় যান। ঠিক আছে, তাহলে বলতে হবে 7 অথবা 13, 7 বছর অথবা 13 বছর। এই দেখো প্রত্যেকটা লাইন এখনও পর্যন্ত কিন্তু এই পর্যন্ত মুখস্থ। ঠিক আছে, বারবার বলছি আর কি, বারবার বলছি, মুখস্থ করতে হবে, সঙ্গে সঙ্গে মুখস্থ করতে হবে। ঠিক আছে, 7 বছর বয়সে মতান্তরে, কারণ অনেক নোট লিখতে হবে বাংলাতে, কিন্তু তোমাকে 8টা নোট লিখতে হতে, বুঝতে পারছো? 7টা না 8টা নোট লিখতে হচ্ছে, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ভাই নাম্বার আসবে না। আর এইচএস যদি তোমার নাম্বার না আছে তাহলে স্কলারশিপ তুমি পাবে না, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না, ভালো কলেজে চান্স পাবে না, তোমার র্যাঙ্ক উপরে আসবে না, বুঝতে পারো? যখন একটা চাকরির প্রার্থী অ্যাপ্লাই করতে যাবে, এত নাম্বার কম কেন, পড়াশোনা করোনি কেন? ঠিক আছে, বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, সব জায়গাতে মানে আর কি বাধা পড়বে। সেই জন্য বলতে সময় থাকতে সময়কে কাজে লাগাও। 7 বছর বয়সে 13 অথবা মতান্তরে, এরকম বলে দেবে। 7 বছর বয়সে মতান্তরে, মতান্তর মানে কি, মানে মতভেদ যেটাকে আর কি, মতান্তরে 13 বছর বয়স। ঠিক আছে, 7 বছর বয়স এরকম বলে দেবে, 7 বছর বয়স অথবা 13 বছর বয়স। যদি আর কি যে আর কি নর্মাল স্টুডেন্টগুলো মতান্তর শব্দটা নাও জানতে পারে, সেই জন্য বলে দিলাম। তাহলে মতান্তর শব্দটা ব্যবহার করলে বেশি ভালো হবে। কলকাতায় যান এবং খিদিরপুর, খিদিরপুর এই যে কলকাতার খিদিরপুর, আমি বর্তমানে কলকাতাতে আছি, খিদিরপুর বেশি দূর নেই আমার এইখানে, মানে কলেজের পাশ দিয়ে আর কি ডেলি, আমাদের হস্টেলের পাশ দিয়ে ডেলি এই খিদিরপুরের বাস যায়। ঠিক আছে, খিদিরপুর, খিদিরপুর নামটা মনে রাখবে। খিদিরপুর একটি ইংরেজি মাধ্যম স্কুলে 2 বছর পড়াশোনা করেন। বাস, তাহলে কি বলবে, 7 বছর বয়সে, চোখ বন্ধ, চোখ বন্ধ করে দাও, স্ক্রিন বন্ধ করে দাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, কি বলবে, 7 বছর মতান্তরে 13 বছর বয়সে তিনি কলকাতায় যান এবং তিনি খিদিরপুরের একটি ইংরেজি মাধ্যম বা ইংরেজি মিডিয়াম বলতে পারো, বা ইংরেজি মাধ্যমে একটা স্কুলে তিনি 2 বছর শিক্ষা অর্জন করেন। বাস, শেষ, ডান। তারপরে চলে এসো 1833 খ্রিস্টাব্দে হিন্দু কলেজে ভর্তি হন। ঠিক আছে, সালটা যদি মনে না থাকে তাহলে ছেড়ে দাও, কি বলবে, তারপরে তিনি এরকম বলে দেবে পড়াশোনা করেন বা এই 2 বছর শিক্ষা অর্জন করেন, ইংলিশ মিডিয়ামে হয়ে গেল। তারপরে তিনি হিন্দু কলেজে, এরকম বলবে। ঠিক আছে, সালটা যদি মনে না রাখতে পারো তাহলে ছেড়ে দাও, আর সাল যদি মনে রাখতে পারো তাহলে বেশ, ওয়েলকাম। ঠিক আছে, সালের কথা সাল দিয়ে করলে বেশি ইউনিক হবে। ঠিক আছে, আদারওয়াইজ যদি না মনে থাকে তাও কিন্তু আমাদেরকে নাম্বার নিতে হবে, ঠিক না? 10-এর মধ্যে 9-এর নিচে না, মানে যেন না আসে, আমাদেরকে এই মতো মুখস্থ করতে হবে। তারপর তিনি হিন্দু কলেজে ভর্তি হন, যেটা বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির পাশে আছে। ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বহুবার গেছি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ঠিক আছে, আমাদের ইউনিভার্সিটির পাশের ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তাহলে কী করবে, তারপরে তিনি হিন্দু কলেজে ভর্তি হন, যার নাম বর্তমানে, এরকম বলতে পারো, বর্তমানে যার নাম, এরকম লিখতে পারো, বর্তমানে যার নাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কমপ্লিট। এবং তিনি সেখানে যেগুলো পয়েন্টগুলো বললেন সহজ করে সহজভাবে মুখস্থ করবে, যেখানে তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃতি, ফরাসি বিভিন্ন ভাষায় পণ্ডিত অর্জন। তাহলে কী করবে, এগুলো তো আমার আর তোমার বাড়িকার ভাষা বলতে গেলে, এগুলো কোনো জটিল ভাষা, কোনো বইয়ের ভাষা তুলিনি, এগুলো তোমার আমার কথা, এর চেয়ে আরও সহজ করে দিচ্ছি, বারবার প্র্যাকটিস করতে হবে, তারপরেই হবে। ঠিক আছে, বারবার প্র্যাকটিস না করলে হবে না। এবং তিনি সেখানে চোখ বন্ধ, তিনি সেখানে বাংলা, ইংরেজি, ফরাসি বিভিন্ন ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেন। বাস, যে কেউ জানে ভাই, এটা ভাষা যে কেউ বলতে পারবে। এটা আমরা যখন কেউ বক্তব্য দেয় বা আর কোনো কিছু, তখনই আমরা এই ভাষাগুলো শুনতে পাই, তাই না? তারপরে হিন্দু কলেজে অধ্যয়নকালীন মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার বিকাশ ঘটতে থাকে। তাহলে কী করবে, কলেজে তিনি, হিন্দু কলেজ যদি মনে না থাকে তাহলে কলেজে পড়াকালীনে তিনি নিজের প্রতিভাকে জাগিয়ে তোলেন। এরকম করে বলে দাও, নিজের প্রতিভাকে, নিজের প্রতিভাকে জাগিয়ে তোলেন, বা নিজের প্রতিভাকে জাগিয়ে তোলেন, এরকম বলতে পারো। ঠিক আছে, তাই তিনি কাব্যচর্চায় মনোনিবেশ করেন, এবং তাই কী বলবে, তাই তিনি কাব্যচর্চায় মনোনিবেশ করেন। হিন্দু কলেজে পড়াকালীন হিন্দু কলেজে পড়াকালীন তিনি বিলাতে যাওয়ার স্বপ্ন দেখেন। বাস, কথা শেষ। হিন্দু কলেজে, এক কথায় বলছে, হিন্দু কলেজে প্রথমত কি হলো, কলেজে পড়াকালীন তিনি নিজের প্রতিভাকে প্রকাশিত করেন, এবং তাই তিনি কাব্যচর্চার প্রতি তিনি ঝুঁকে পড়েন, বা কাব্যচর্চায় তিনি মগ্ন হয়ে যান, এবং কলেজে পড়াকালীন তিনি বিলাতে যাওয়ার স্বপ্ন দেখেন। ঠিক আছে, বিলাতে যাওয়ার স্বপ্ন দেখেন। ধারণা ছিল যে বিলাতে যেতে পারলেই, আচ্ছা হ্যাঁ, এটা বলতে পারো, স্বপ্ন দেখেন, ধারণা ছিল বা চিন্তাভাবনা ছিল যে বিলাতে যেতে পারলে বিশ্ব সাহিত্যে বড় একজন কবি হিসেবে তিনি বিশ্বের দরবারে নিজেকে উপস্থাপন করতে পারবেন।
ঠিক আছে, তাহলে এটাকে শর্ট ফর্মে বলছি। দেখো, তিনি কলেজে পড়াকালীন নিজের প্রতিভাকে জাগিয়ে তোলেন এবং তিনি জাগিয়ে তোলেন, মানে নিজের ভাষায় বলছে, চোখ বন্ধ করে পড়ো, ঠিক আছে, মুখস্থ করো একদম, আর লিখবে, সঙ্গে সঙ্গে লিখবে, ঠিক আছে। আমার এই ক্লাসটা শেষ করে কিন্তু তোমরা লিখবে এটাকে, এক্ষুনি তোমার মুখস্থ হয়ে যাবে, বলছি তো এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। তিনি কলেজে পড়াকালীন তিনি নিজের প্রতিভাকে জাগিয়ে তোলেন এবং সেখানে তিনি নিজের প্রতিভাকে জাগিয়ে তোলেন, এটা বলে দিলে 1 নম্বর দাঁড়িয়ে দিবে, দাঁড়িয়ে দেওয়ার পর বলবে তারপরে তিনি কাব্যের প্রতি, তারপরে তিনি কাব্যচর্চার প্রতি তিনি নিজেকে মনোনিবেশ করেন, দাঁড়িয়ে দিবে। এবং দাঁড়িয়ে দেওয়ার পর বলবে কলেজে পড়াকালীন তিনি বিলেত, ঠিক আছে, বিলাতে যাওয়ার স্বপ্ন দেখেন, বিলাতে যাওয়ার স্বপ্ন দেখেন, ঠিক আছে, বিলাতে যাওয়ার স্বপ্ন দেখেন, কারণ এরকম বলবে, বিলাতে যাওয়ার স্বপ্ন দেখেন কারণ বলে দেবে, কারণ তিনি ধারণা করতেন যে বিলাতে যেতে পারলেই বিশ্বের দরবারে নিজেকে একজন প্রতিষ্ঠিত কবি হিসাবে, প্রতিষ্ঠিত সাহিত্যিক হিসাবে, প্রতিষ্ঠিত কবি হিসাবে, প্রতিষ্ঠিত নাট্যকার হিসাবে, নিজের ভাষা থেকে এগুলো শব্দগুলো বলবে, ঠিক আছে, প্রতিষ্ঠিত কবি হিসাবে, প্রতিষ্ঠিত সাহিত্যিক হিসাবে বিশ্বের দরবারে নিজেকে পরিচিত করতে পারবেন, বাস কথা শেষ, ঠিক আছে, এই মতন করে বলবে। তারপরে কি বলছে, বিলাতে যাওয়া অর্জন করা, তারপরে কি বলছে, হ্যাঁ অর্জন করতে পারবেন এবং বিলাতে শিক্ষা অর্জন করার সেটাও সৌভাগ্য মিলে যায়, বাস কথা শেষ হয়ে গেল। আশা করি শিক্ষা জীবন মুখস্থ। দেখো, বারবার বলতে গেলে এটা কিন্তু আরেকবার বলা যাবে, একবারই বলা যাবে, কিন্তু বলছি না লং হয়ে যাবে ক্লাসটা, ঠিক আছে, তোমাদের বারবার বলতে গেলে। চলো এরপরে চলো, এরপরে কী আছে, মুখস্থ করবে ভাই, বারবার মুখস্থ, নকলের ধান্দায় থাকবে না, কারণ আমার চোখের সামনে ভাই এমনটা হয়েছে, ঠিক আছে, কারণ আমি যখন আর কি পরীক্ষা দিয়েছিলাম এইচএসে, আমার এইচএসে চোখের সামনে হয়েছে একটা ছেলে কিচ্ছু পড়ে যায়নি, ইতিহাসের একদম কিচ্ছু পড়ে যায়নি, ঠিক আছে, মানে 4 সাবজেক্ট বলে রেখেছিল, 4 সাবজেক্ট বলে কিছু পড়েনি আর কি, ঠিক আছে, জাস্ট একটা বের করেছে, ম্যাম এসে ধরে পুরো বইটা একদম 3 তলা থেকে ফেলে দিয়েছে, বুঝতে পারছো, পুরো বইটা 3 তলা, বসে আছি, এদিকে তাকছি ওদিকে তাকছি, এ ভাই একটা দিনারে, বুঝতে পারছো, এই করে মানে কোনো রকম করে বলেছিল আর কি, কোনো রকম করে ওই 25-এ পাস, তো তার মধ্যে 27 না 28 পেয়েছিল, বুঝতে পারছো, এই অবস্থা। তাহলে এরকম করলে কোনো কিছু হবে না, এখনও সময় আছে, ঘুম থেকে উঠে যাও, পড়াশোনা করো, একটু পরিশ্রম করো, ওকে। চলো, ধর্মান্তরিত, বাস মোস্ট ইম্পর্টেন্ট, যে কারো মনে থাকবে এটা একদম পয়েন্টটা, ধর্মান্তরিত করবে, বা ধর্মান্তরিত মনে না থাকলে ধর্ম পরিবর্তন এরকম করে দাও, ঠিক আছে, সহজ ভাষায় বলছি আর কি, কিন্তু ধর্মান্তরিত করলে সবচেয়ে বেস্ট হবে বাংলা ভাষায়। খ্রিস্টান মিশনারিদের আচার আচরণ, খ্রিস্টান মিশনারি কাদের বলা হয়, যারা খ্রিস্টান ধর্ম অবলম্বনকারীরা, ঠিক আছে, ওদের আচার আচরণে তিনি খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হন। তাহলে যে কেউ বলতে পারবে, যে কাউকে, আমাকে আজকে ধরে নাও আমাকে ইসলাম ধর্ম ভালো লাগছে, তাহলে ইসলাম ধর্মের আচার আচরণ দেখে আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হই, আমাকে হিন্দু ধর্মের আচার আচরণ দেখে আমি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাই, ধরে নাও আমি বৌদ্ধ ধর্মের প্রতি, ওদের আচার আচরণ দেখে আমি বৌদ্ধ ধর্মের প্রতি, যে কাউ তুমি এটা নিজে বলো না কেন, তুমি নিজে বলো যে আমি হিন্দু ধর্মের প্রতি, বা আমি মুসলিম ধর্ম, আমি বৌদ্ধ ধর্মে, যাই তোমার নিজস্ব ধর্ম আছে, ওদের যে মিশনারি, ওদের যে আচার আচরণ, সেটা দেখেই আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হব, ওইটাই কথা তুমি মাইকেল মধুসূদন দত্তর সঙ্গে অ্যাড করো, মিশনারিদের আচার আচরণ দেখে তিনি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যান, স্বইচ্ছায়, এখানে বলবে স্বইচ্ছায় তিনি 18 বছর বয়সে তিনি স্বইচ্ছায় তিনি 18 বছর বয়সে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, ঠিক আছে, খ্রিস্টান ধর্ম স্বইচ্ছায়, আমিও স্বইচ্ছায়, তুমিও স্বইচ্ছায়, সব ইচ্ছায় যা ধর্ম যে গ্রহণ করতে পারে, ঠিক আছে। তারপর কি যে স্বজন ও সমাজের সঙ্গে সকল সম্বন্ধ ছিন্ন করেন, তারপর কি বলবে, সকল স্বজন সমাজ পরিবার, ঠিক আছে, স্বজন সমাজের সঙ্গে সমস্ত সম্বন্ধ ছিন্ন করেন, এই সঙ্গে হিন্দু কলেজও ত্যাগ করেন, ঠিক আছে, একই সঙ্গে, মানে যখন আর কি 18 বছর মানে করলো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, তারপরে তিনি স্বজন এবং সমাজের সঙ্গে সকল সম্বন্ধ ছিন্ন করে দেন এবং একই সঙ্গে কলেজও ত্যাগ করে দেন, মানে কলেজ ছেড়ে দেন, তখন তার নাম ছিল মাইকেল মধুসূদন দত্ত, এটা একটু কোথাও মিস্টেক করে দিলাম না তো, একটু বইটা দেখতে হতো, এটা একটু সন্দেহ লাগছে, চলো এটা বাদ দাও, ঠিক আছে, একটু সন্দেহ আছে, এটা লিখবে না, একটু দেখছি এখান থেকে, ঠিক আছে। তাহলে কী করবে, যখন স্বজন সমাজের সঙ্গে সকল মানে সম্বন্ধ ছিন্ন করে দেন, একই সঙ্গে হিন্দু কলেজে ত্যাগ করে দেন, মানে কলেজও ত্যাগ করতেন, এটা বাদ দিয়ে এরপর লিখবে, এরপর তিনি 20 পোষ কলেজে ভর্তি হন,
বিশপোষ একটা কলেজের নাম আছে, ঠিক আছে। যদি মনে না থাকে তাহলে এরপরে একটা কলেজের নামটা কিন্তু মনে রাখা জরুরি, ঠিক আছে। যদি না হয় তাহলে কোনো কিছু করার নেই, এখানে অধ্যয়ন করেন। আচ্ছা, তারপরে কী বলবে, এরপরে তিনি বিশপোষ কলেজে, বিশপোষ নামটা একটু মনে রাখার চেষ্টা করো ভাই। বিশপোষ, বিষ, এই যে বিষ, বিষ মনে থাকে, বিষ খাবার বিষ, ইঁদুর মারা বিষ, আমার মনে আছে, তা এবার মনে থাকবে তো। বিশপোষ কলেজ, বাস বিশ, এটা খ্রিস্টানদের কলেজ, ওই কারণে এই মতো নামগুলো, মানে খ্রিস্টানদের যে নামগুলো এরকমই থাকে, ঠিক আছে। তাহলে বিশ মনে রাখবে, বিশ, বাস। আমি জাস্ট ট্রিক দিলাম, কারণ নামের কথা বলছি না যে ওই বিশ আছে ওর নামে। বিশপোষ কলেজ, ঠিক আছে, ভর্তি হন। এবার মনে থাকবে আশা করি, কোনো টাফ নাই, বাস হয়ে গেছে, সহজ একটা বিষয় পেয়ে গেলে বিশপোষ কলেজে। এখানে তিনি ইংরেজি ছাড়াও বিভিন্ন গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষায় সেখানে সুযোগ পান। আচ্ছা, তাহলে কী করবে শুনো, দেখো, এখান থেকে কলেজ পরিত্যাগ করেন, তারপরে তিনি বিলাতে চলে যান। এরপরে বিলাতে গিয়ে এরকম বলবে, তারপর তিনি বিলাতে চলে যান, সেখানে গিয়ে বিশপোষ কলেজে ভর্তি হন এবং সেখানে তিনি ইংরেজি ছাড়াও গ্রিক, ল্যাটিন, সংস্কৃত ভাষা শেখার সুযোগ পান। বাস হয়ে গেল, হয়ে গেছে, ডান। এক একটা লাইন কিন্তু ধরে ধরে বলছি। কর্মজীবন, দেখো, কর্মজীবন কি, ধর্মান্তরিতের কারণে পিতার কাছ থেকে আর্থিক সাহায্য বন্ধ হয়ে যায়। ধর্মান্তরিত হয়েছে, তার পিতা রাগান্বিত হয়ে গেল, ঠিক আছে। ধর্মান্তরিত কারণে তার পিতা রাগান্বিত হয়ে যায় আর কি, ফলে তাকে আর্থিক অবস্থা বা আর্থিক হেল্প করে না, ঠিক আছে। এই কারণে তিনি 1800 এটা কত খ্রিস্টাব্দে সাল মনে না থাকলে ছেড়ে দাও, আর যদি মনে থাকলে আর কি খুব ভালো। শিক্ষকতার চাকরি নিয়ে মাদ্রাজে চলে যান, এটা চলে জাম হয়ে গেছে, জান হবে, ঠিক আছে। এবং মাদ্রাজে মেল আর্থার সাইড মেল প্রতিষ্ঠানে তিনি ইংরেজি, দেখো এইগুলো নামগুলো মনে থাকবে না, খ্রিস্টানদের যে নামগুলো আছে না, মানে ওদের যে মিশনারি বলো বা বিভিন্ন যে স্কুলের নামগুলো বলো, ওদের মানে একটা আলাদা টাইপের, ওদের একটা ল্যাটিন ভাষা, বুঝতে পারলে, ওদের নামগুলো ঠিক ওই রকম করে। দেখো, মাদ্রাজ মেল আর্থান আসাইমাল এরকম করে আছে, বুঝতে পারছো, এরকমই নামটা আছে। কী করে তুমি বলবে, এগুলো নাম কিন্তু যদি পেয়ে যাও এর মধ্যে, এই যে তোমাদের ইটা আছে না, ওই যে তোমাদের কোশ্চেন পেপারটা দেবে, কর্মজীবন বলে একটা পয়েন্ট থাকবে, সেখানে কোথায় কী কর্ম করেছেন ওটা দেখে দেখে হুবাহু কপি করবে, ঠিক আছে। ধর্মান্তর, তাহলে এই পয়েন্টটা প্রথমত লিখবে। এত সালে তিনি বন্ধ করে দেন এবং 1800 খ্রিস্টাব্দে তিনি শিক্ষকতার চাকরি নেন মাদ্রাজে, ঠিক আছে। এবং তিনি বিষয় প্রদান করেন, পাশাপাশি তিনি সাহিত্য চর্চা বিপুল সুনাম অর্জন করেন, এবং তিনি পাশাপাশি সাহিত্য চর্চায় তিনি বিপুল অর্জন করেন। এটাও যদি এটাও লেখা থাকবে, দেখলাম তোমাদের 2000 টেস্ট পরীক্ষাতে যে টেস্ট পরীক্ষাগুলো হচ্ছে, এটা লেখা আছে এই ইংলিশ শব্দটা, ঠিক আছে, এটা মুখস্থ, এটাও ইংলিশ শব্দ, এটাও লেখা আছে, ঠিক আছে। এগুলো তো তাহলে যেগুলো লেখা আছে তাহলে তো সহজ। কর্মজীবন, বৈবাহিক কর্মজীবন, তারপর তোমার শিক্ষা জীবন, তারপর তোমার জীবন মৃত্যু, তারপর পুরস্কার, সাহিত্য, হ্যাঁ, সাহিত্যের প্রতি অবদান, এই সমস্ত পয়েন্টগুলো লেখা থাকে, তাহলে তো সহজ, বুঝতে পারলে। কর্মজীবন, এই যে কথাগুলো বলছি, এটা 1 নম্বর লিখবে। তারপর তিনি শিক্ষকতার যোগ্য করেন, ঠিক আছে। এরপর তিনি এখানে মানে শিক্ষকতা করেন এরকম বলবে। এরপর তিনি টিচিং এখানে দেন, মানে শিক্ষকতা করেন, পাশাপাশি তিনি সাহিত্য চর্চা, এটা কথা বলবে যে কর্মজীবনের ক্ষেত্রে, কর্মজীবনের সময় কর্মজীবন একটা, ঠিক আছে, সাহিত্য চর্চা, এই যে আমি পড়াচ্ছি একটা তোমাদের, এটা একটা কর্ম আমার, ঠিক আছে, বলতে গেলে। ধরো এখন কেউ কাজ করছে, ওটা একটা কর্ম। ধরো এখন কেউ পড়ছে, ওটা একটা কর্ম, ঠিক আছে। কেউ এখন রিড করছে, পড়াটাও ওটা একটা কর্ম, ঠিক আছে। তুমি এখন পড়ছো, এটা একটা কর্ম, রাইট। তো কর্ম, তো কী বলছে, চর্চা, হ্যাঁ, তিনি সাহিত্য চর্চার সুনাম অর্জন করেন, ঠিক আছে। টাইম হচ্ছে একটু স্পিড করছি, ঠিক আছে। এরপরে এখানে তিনি পরবর্তীকালে পিতার মৃত্যুর পর হ্যাঁ, এত দুটি আর কি, এত খ্রিস্টাব্দ হয়ে গেল। তারপর এখান থেকে পরবর্তীতে পিতার মাতার মৃত্যুর খবর শুনে তিনি কলকাতায় চলে আসেন। এখানে এসে তিনি প্রথমে পুলিশ কোর্টের কেরানি এবং কলকাতা হাইকোর্টের, এখানে আছে কলকাতা হাইকোর্টের দুভাষীর কর্মভার গ্রহণ। দুভাষী বলতে কী বলতো, দুটো ভাষা যুক্ত, ঠিক আছে। যেমন নবান্ন দেখবে বিভিন্ন অ্যারাবিক ইংলিশ, অ্যারাবিক চাইনিজ, ইংলিশ ফ্রান্স, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষকে অ্যাপয়েন্টমেন্ট করে, ঠিক আছে, কোর্টের মধ্যেও থাকে আর কি। বিভিন্ন দেশ, ধরো আন্দামান নিকোবরের তো ভাষা আমরা সাধারণত বুঝতে পারি না। এবার যে ওখান থেকে যখন কলকাতা হাইকোর্টে যখন কেস আসছে আর কি, ঠিক আছে, ইংলিশ ছাড়া তো সম্ভব নয়। যদি নিজের ভাষায় যদি কেসটা আসে তাহলে ওখানে ট্রান্সলেট লাগবে, ঠিক আছে, দুভাষী বলে ওটাকে। তাহলে কী করবে, প্রথমত তিনি কলকাতায় এসে তিনি কেরানির কাজ, পুলিশ কেরানিতে যোগ দেন, ঠিক আছে, এরকম বলে দেবে। তারপর তিনি কলকাতা হাইকোর্টে দুভাষীর কর্মভার গ্রহণ করেন। বাস হয়ে গেল। বৈবাহিক জীবনের নামগুলো খুব মানে টাফ আছে আর কি, ঠিক আছে। দেখো নামগুলো কেমন কেমন আছে, আমারও মুখস্থ হয় না। তাহলে কী করে দেবে, তিনি বৈবাহিক জীবনে পয়েন্ট করে বলবে যে তিনি প্রথম বিবাহ করেছিলেন। তিনি নাম যদি আর কি ওখানে দিয়ে দেয় তো খুব ভাগ্য ভালো, নাহলে তো মুখস্থ করা ছাড়া কোনো কিছু নেই, গতি নেই, ঠিক আছে। যদি নাম না দেয় তাহলে এরকম করে বলবে
তিনি বিবাহ করেছিলেন এক খ্রিস্টান মিশনারিকে, এরকম বলে দেবে, ঠিক আছে? যে ওগুলো চেক করতে যায় না, জাস্ট আমরা তো পয়েন্ট টু পয়েন্ট বলছি, ঠিক আছে? জাস্ট তোমাদেরকে একটা ওয়ে দেখাচ্ছি কী করে নাম্বার পাবো। অ্যাটলিস্ট তো এমনভাবে লিখতে হবে 1 নম্বর তো কমসে কম দিবে, তাই না? তাহলে কি বলবো যে ধরে নাও যে তিনি বৈবাহিক জীবনে তিনি প্রথম বিবাহ করেছিলেন খ্রিস্টান মিশনারিদের মধ্যে একজনকে, বা খ্রিস্টান মিশনারি পরিবারে, একটা সম্ভ্রান্ত পরিবারে, এরকম বলে দেবে যে একটা সম্ভ্রান্ত পরিবারে তিনি বিবাহ করেছিলেন। দেখো আমি নোটস কী এরকম তৈরি করবে বা নাম্বার কী করে পাবে সেই পদ্ধতি বলছি, আমি কিন্তু তোমাদের কোনো খারাপ বুদ্ধি বা তোমাদের কোনো কিছু খারাপ বা নেগেটিভ কোনো কিছু করছি না, বা কোনো মানে ইঙ্গিতও দিচ্ছি না, ঠিক আছে? জাস্ট আমি নাম্বার চাই, আমাদের এইচএসে নাম্বার লাগবে, পার্সেন্টেজ লাগবে, ঠিক আছে? তিনি কী বলবে তাহলে, তিনি একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি বিবাহ করেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার প্রথম স্ত্রীর মৃত্যু হয়ে যায়, তারপরে আবার ফের তিনি দ্বিতীয় বিবাহ করেন। এই অনুযায়ী এরকম বলবে, এই অনুযায়ী তার জীবনে তিনি 2টি বিবাহ করেছিলেন। বাস এরকম করে বলে সমাপ্ত হয়ে গেল। 1 নম্বর দিতেই হবে ভাই, 1 নম্বর দিতেই হবে যে কোনো অবস্থায়। আমি একটা পয়েন্ট তৈরি করে দিলাম, আমি একটা পয়েন্ট লিখে দিলাম, 1 নম্বর দিতেই হবে, এই মতন করে বলবো, ঠিক আছে? যেরকম কথাটা বললাম খাতা লিখে নিতে পারো। সাহিত্যের প্রতি তার অবদান, চলে এসো, সাহিত্যের প্রতি তার অবদান, এইটা পয়েন্ট কিন্তু তোমাদের লেখাই থাকবে, ঠিক আছে? তোমাদের খাতায় লেখা থাকবে, কোশ্চেনে লেখা থাকবে। মাইকেল মধুসূদন দত্ত নাট্যকার হিসেবে প্রথম নাট্যকার হিসেবে, শব্দটা ভালো করে দেখো, নাট্যকার হিসেবে প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে প্রবেশ করেন। তাহলে নাট্যকার হিসেবে প্রথম অপরপণ করেছিল তিনি। শুধুমাত্র সাহিত্য বলে আর কি, এই কী সাহিত্য, এটা সাহিত্য, এটা সাহিত্য, শুধু এগুলো নামগুলো মনে হবে, কিচ্ছু বলবে না, তোমাকে কিন্তু অ্যাড করতে হবে, নিজের ভাষা জ্ঞান ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে তিনি প্রথম নাট্যকার হিসেবে বাংলা হিসেবে পদার্পণ করেন, ঠিক আছে? তিনি এই যে এইগুলো নাট্যকার আছে সম্পূর্ণ এগুলো নামগুলো থাকবে, পাশ্চাত্য রীতিতে রচনা করেন। তারপরে তিনি পাশ্চাত্য রীতিতে, এগুলো নামগুলো দেখে নেবে, এটা পাশ্চাত্য রীতিতে রচনা হয়েছে, ঠিক আছে? তারপরে এই নামগুলো যে বললাম কাহিনী অবলম্বনে সমস্ত কিছু, এই যে নামগুলো আছে সমস্ত কিছুগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে এটাকে লেখার পদ্ধতি সুজেস্ট করলে তিনি এটা করেছেন প্রথম রচয়িত, এই মৌলিক নাটক ছিল এটা। তারপরে তিনি আর কি আছে, সংস্কৃতি, কৃষ্ণকুমারী, তারপরে কি আছে, ভবিতি নাটক ক্ষেত্রে বিশেষ স্থান দখল করে নিয়েছেন। এরপর রামায়ণ কাহিনী অবলম্বন করে রচনা করেন। এই যে এটা একটু পয়েন্টার দিবে, ঠিক আছে? এই মেঘনাদ বদ্ধকাব্য, এটা দেখলাম, এটা দিয়েছে তোমাদের টেস্ট পরীক্ষাতে দেখলাম, এটা দিয়েছে, বুঝতে পারলে? এটা ইম্পর্টেন্ট আছে, তাহলে এটা পড়বে। এরপর রামায়ণ কাহিনী, তাহলে এটা কোথায়, রামায়ণ কাহিনী অবলম্বনে রচনা করেন, এটা রামায়ণ কাহিনী, শুধু এরকম বলে দেবে। তারপরে যদি এরকম বলে দাও যে তারপরে তিনি এটা রচনা করেছেন, তারপর তিনি এটা রচনা, তারপর তিনি এটা, তাহলে তোমাকে কিছুই দিবে না, কারণ ওরা জানে যে আমরা তো জানি যে এটা রচনা করেছেন, তার জন্যই তো আমরা দিয়েছি, এই মতন করে তো কথাটা বলবে, তাই না? তুমি কি অ্যাড করেছো ভাই রচনার ক্ষেত্রে, তুমি কি অ্যাড করেছো, তোমার কি ভাষা জ্ঞান, তাই তো? তো সেক্ষেত্রে বলছি আর কি, এই শব্দটা একটু মেঘনাদ বদ্ধকাব্য, তিনি রামায়ণ কাহিনী অবলম্বন করে এটিও লিখেছেন। তারপর কালজয়ী কাব্যের রচনার কারণে এই দুটো আর কি, ঠিক আছে? এই দুটোও দেখেছি আছে, বিশেষ খ্যাতি অর্জন করেছেন। বাস শেষের দিকে এই কথাটা লিখে দেবে, কিন্তু অবশ্যই অ্যাড করবে, বিশেষ খ্যাতি অর্জন করেছেন এই সমস্ত কিছু তার সাহিত্যের প্রতি। পরলোক গমন, দেখে নাও পরলোক গমন কি, মাইকেল মধুসূদন দত্ত এত খ্রিস্টাব্দে, এটাও তোমরা পেয়ে যাবে, এতে লেখা থাকবে অসুস্থ অবস্থায় কলকাতায় একজন জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জেনারেল হাসপাতালে, ঠিক আছে, কলকাতায়। এরপর চলে এসে উপসংহার কিন্তু মাস্ট, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু, প্রত্যেকের জীবনী ক্ষেত্রে উপসংহার কম্পালসারি। উপসংহার কি দেখো, উপসংহারে কিন্তু তোমাকে 1 থেকে 2 নম্বর কিন্তু উপসংহারই তুমি নিতে পারবে, এত সুন্দরভাবে উপসংহার দিতে হবে। বাংলার এই মহাকবি শেষ জীবন অত্যন্ত দুঃখ দরিদ্রতার মধ্য দিয়ে কেটেছিল, বা শেষ কথা বা দুঃখতা কেন বলো, দেখো যারা মিশনারি হন, মানে খ্রিস্টানরা যারা হয়, যেমন পার্সিয়ানরা যারা আছে কি না, পার্সিয়ান যারা আছে, যেমন ওই যে রতন টাটার নাম শুনেছো, রতন টাটা দেখো কত টাকা ডোনেশন করেছে, ঠিক আছে? কত টাকা ডোনেশন করেছে, ওরা বেশি দান করে, বুঝতে পারছো? ওরা কিন্তু মানুষের হেল্প করে। ঠিক খ্রিস্টানরাও দেখবে আর কি, আমার চোখের সামনে মানে এত বয়স্ক বৃদ্ধ কিন্তু ডেলি এক বালতি, ছোটো বালতিগুলো আছে না, আমি সিরিয়াস বলছি, এক বালতি আছে ডেলি পোলট্রির যে হয় না মাংস, তার সঙ্গে পোলট্রির যে চামড়া, এইগুলো যে পাগুলো হয়, ওরা পাগুলো তো কলকাতায় বিক্রি করে না, স্পেশালি রেখে দেয় আর কি, ওখান থেকে কিনে নিয়ে আসে। আমি ডেলি দেখি ওই মেয়ে লোকটা খুবই বয়স্ক একদম, আই থিঙ্ক ওর সঙ্গে যতটা সম্ভাবনা কাউকে দেখতে পাচ্ছি না, মানে খুব বয়স্ক আর কি, একাই আর কি, মানে ওরা আর কি ডোনেট করে বেশি আর কি, ওরা একটু দরদি হয় বেশি আর কি, অন্যান্য ধর্মের চেয়ে আর কি, বুঝতে পারলে? যাই হোক না কেন, তো ডেলি আর কি খিলাই। তো এরকম মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ছিলেন, হ্যাঁ, তা আমরা জানি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, তারা খ্রিস্টান যে শিক্ষা রীতিনীতি সেইটা ফলো করে তিনি সমস্ত কিছু কিন্তু ডোনেট করে দিয়েছিলেন, সমস্ত কিছু দিয়ে শেষের দিকে কিন্তু খুব দরিদ্র দুঃখের মধ্য দিয়ে তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন। অভাব, অসুস্থতার, চিকিৎসার হীনতার ইত্যাদির কারণে তার জীবন হয়ে উঠেছিল খুব যন্ত্রণাদায়ক, বুঝতে পারলে? এটা কথা লিখবে।
অবশেষে এত খ্রিস্টাব্দে আমরা অলরেডি এখানে দেখেছি সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র পতন হয়। তাহলে আজ মাইকেল মধুসূদন, তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথাটাও শেষের দিকে লিখবে, আমাদের মাঝে নেই কিন্তু তার কালজয়ী রচনাগুলির মাধ্যমে তিনি আমাদের অন্তরে চির অমর হয়ে থাকবেন। আশা করি তোমাদের কমপ্লিট হয়েছে। যেভাবে পয়েন্টগুলো বললাম বারবার না দেখে নিজের ভাষায় বলবে, পুশ করে দেবে, ভিডিওটাকে পুশ করবে আর নিজে থেকে বলবে, আমার সঙ্গে সঙ্গে বলবে, যেমন করে ইতিপূর্বে বললাম আর কি, ঠিক সেরকমভাবে বলবে। দেখো এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। যখনই মুখস্থ হয়ে যাবে না দেখে এবার লিখো, না দেখে লেখো, বারবার না দেখে লেখো, তাহলেই প্র্যাকটিস হবে। এক কথায় তোমাকে মনে রাখতে হবে 10 নম্বর তুমি নোটস লিখছো তো 10 নম্বর এক্সট্রা তোমাকে বলছি, শুধুমাত্র 7 থেকে 10 নম্বর, সরি 7 থেকে 10 মিনিট এর মধ্যেই কিন্তু সমাপ্ত করতে হবে। 7 থেকে 10 মিনিট এরকম একটা ঘড়ি নিয়ে যাবে, ঠিক আছে? স্মার্ট ঘড়ি তো অ্যালাউ করবে না। এই দেখো এটা ফিতার ঘড়ি আছে, নর্মালি 100-150 টাকা দামের ঘড়ি পাওয়া যাবে, ঠিক আছে? এগুলো ঘড়ি নেবে, ঠিক আছে? আর মানে যাবে আর কি 7 থেকে 10 মিনিট দেখে। তার মানে কিন্তু এই 7 থেকে 10 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাকে 7 থেকে 10 মিনিটের মধ্যে সমাপ্ত করতে হবে, নাহলে অন্যগুলো লিখতে তোমার সময় লাগবে, ঠিক আছে? সেজন্য বলছি 10 মিনিটের মানে 10 মিনিটের মধ্যে কিন্তু সমাপ্ত করতে হবে 10 নম্বরের আনসার, ঠিক আছে? এরকম টার্গেট হবে, বারবার প্র্যাকটিস করবে, বারবার লিখবে আর কি, তাহলেই হবে। চলো আশা করি পরবর্তী নোটস বা পরবর্তী একটা ক্লাসে দেখা হবে। শুধু সাজেশনের পিছনে ভাগবে না, বারবার বলছি নোটসের পিছনে দেখো, নোটস দেখো কী বলছে, কী বলছে, কী দিচ্ছি আর কি, সেটাকে ফলো করো। আর ভয়েসটা একবার শুনে নিবে, গ্রুপে দিয়েছি আর কি। থ্যাংক ইউ।